3 পিস দিয়ে দিই। দিয়ে দাও। আর গোটা রসুন, আর 3টে গোটা রসুন এই দিয়ে দিলাম। মাংসটা প্রায় কষে আর ভোলা চুপচাপ। উনি কোথায়? তোমার শেষদি কোথায়? আরে সাদা মুরগি, আজ এটা রেসিপি। সাদা মুরগি একদম কি করবে, ঝোল নাকি কষা? একটা ঝোলঝোলি হবে, একটু ঝোলঝোলি হবে, সবাই মিলে খাবে। বাজার অনেক লোকজন তো, হ্যাঁ তো আজকে ঝোলই হবে। ঠিক আছে চলো। একেবারে ছোট না, 2.5 কেজি আছে। ভালো। চশমাটা পরে কেমন লাগছে? হ্যাঁ কি বলছে দাদা, কি বলছে? তাহলে মুরগি কেটে ছেলে কটা কমপ্লিট? একদম, এই যে একদম রেডি। হ্যাঁ ওয়াও, কি দেখতে দেখুন না। অ্যাকচুয়ালি মুরগির সাইজটা বেশ অনেক বড় সাইজ। হ্যাঁ, মুরগি একটু বড় না হলে ঠিক পোষায় না। হ্যাঁ পোষায় না, আর ঠিক একটা টেস্ট আছে। এটা 2.5 কেজির উপরে আছে, ওজন আছে তো। বেশ, চলো কাটার প্রসেস। হ্যাঁ মোটামুটি ব্যাস, ডানাগুলো কেটে গেছে। হচ্ছে মা, বকফুলগুলো দেখাও এদিকে একটু ফিরে। হ্যাঁ, বকফুল একটু দর্শকদের দেখাও। বকফুল, এটা ফুল দেখাও। এই যে বকফুল, বকফুলের বড়া বানাবো। এটা ভাজা হয় তাই তো, পকোড়া টাইপের চপ। লেগ পিস গুলো সেই সাইজ। হ্যাঁ, এই লেগ পিস একটা বিরিয়ানি করলে। মাংস কাটা মোটামুটি কমপ্লিট। এবেলা চিকেন খাবি? নিশ্চয়ই কিছু একটা কেস আছে। খাবে না কেন? কি হলো? মাংসটা কিন্তু আমি ভালো লাগছে, বড় মাংস তো। মাংসের আলু হালকা জল দিয়ে কেটে নিয়ে ধুয়ে নিয়ে আসি ভালো করে। আসো, আলু কাটা চলছে মাংসের। আরে মামি চলে এসছে, একদম কড়াই চলে এসেছে। কড়াই নিয়ে। হ্যাঁ একদম, কড়াইটা আগে চাপিয়ে দিই। আজকে বড় কড়াই তো লাগবেই, একটু বড় মুরগি না। হ্যাঁ ব্যাস। বাবা কত বড় কড়াই। এদিকে আলু কাটাও কমপ্লিট। কড়াইটা বিশাল কড়াই। কি করে? বড় কড়াই না হলে বড় মাংস খাওয়া যাবে না। না না, जिनके भी डार्क सर्किल है। উল্টা আমি কষাটাকে দিয়ে দেখা দেখি আছে আমি কষা। নমস্কার বন্ধুরা, এই গ্যাসে আমি আলুটা কষাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তাই তো? রান্না ওই বাইরেই হচ্ছে, কড়াই ধরে গেছে। কড়াইতে এই কড়াইতে মাংস কষাবো, আর এদিকে গ্যাসে আমি আলুটা কষে নিচ্ছি। আলুটা দিকে কষতে থাকুক। তো মাংসের জন্য যা যা দরকারি জিনিসপত্র, পেঁয়াজ, রসুন, আদা, তারপর টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, এদিকে কড়াই বসে গেছে। তো সব কিছু এই যে রেডি। গরম হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছ, কম করে দাও, মাংসটায় তেল গলে প্রচুর। দুটো শুকনো লঙ্কা দিলে না? শুকনো লঙ্কা দিলাম, একটু জিরে ফোড়ন দেবো। জিরে, এবার তেজপাতা, এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছ। আজকে বড় কড়াইতে রান্না হচ্ছে। অনেকটাই মাংস, আলু, তরকারি সব কিছু মিলে। টমেটোও দিয়ে দিচ্ছ এখন? দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি একসাথে। হ্যাঁ, এই যে এটা কি আছে? আদা রসুন পেস্ট। পুরো মশলাটাকে একদম কষিয়ে নেবে, তাই তো? হ্যাঁ, কাঁচা লঙ্কাটা পরে দেবো। হ্যাঁ, বাহ
মোটামুটি কষে এসছে। হ্যাঁ আমি লবণ দেবো। হ্যাঁ এবারে কি কি দিচ্ছ ওদিক থেকে নিয়ে? লঙ্কার গুঁড়ো। হ্যাঁ এটা কি আছে? এই যে জিরে আর ধনের গুঁড়ো জলে গুলে এই নিলে। যে জলে গুলে এই যে মশলাটার সঙ্গে দিয়ে দিচ্ছি, এটাও একসঙ্গে সেদ্ধটা হয়ে যায়। কষে আসছি, মশলাটা ভালো করে কষা। এবার হলুদ দিয়ে দিলে তো? হ্যাঁ ব্যাস ফ্রেশ মাংস একদম ধুয়ে রেডি, তাই তোমার? একদম ধুয়ে রেডি। আর এদিকে মশলাও কষে এসছে। মশলা কষে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ এবার আমি মশলাটা ম্যারিনেট করিনি, এই যে এই মাংসটা, হুম এই মশলাটা যেহেতু কষাচ্ছি, এই মশলা কষানোর মধ্যে এই হয়ে গেছে। এবার মাংসটা ঢেলে দেবো। দাও। ঢেলে দেবো। ব্যাস একদমই চটজলদি সস্তা, একদম শর্টে রান্না। তাই হ্যাঁ দেরি হয়ে গেছে যেহেতু। তালা করছে তাই চিৎকার করছে। দেখছি তো পেট করে দেখছি অনেকদিন ধরে। আলুগুলো তো প্রপার কষে এসছে একদম। হ্যাঁ নামিয়ে নাও তাহলে নাকি? হ্যাঁ। মাংস রান্না হচ্ছে আর হঠাৎ করে পুরো মেঘলা আকাশ, পুরো মেঘলা ভরে গেছে। তো রান্না চলছে আর ডিউটিও যেতে হবে বাবা, মুশকিল। তো আকাশটা দেখাই না, দিক দিয়ে দেখাই ধরি, পুরো আকাশ, হালকা পাতলা বৃষ্টিও পড়ছে, হাওয়া উঠেছে। গোটা রসুন আর 3টে গোটা রসুন এই দিয়ে দিলাম। মাংসটা প্রায় কষে আর গেছে। লাইট কমে গেছে, মানে রাতের বেলা না বা বিকেল না, এটা কিন্তু তোমার 11টা বাজে। এত আকাশ মেঘলা করে এসছে যে লাইট পুরো কমে গেছে। এরাও ভেবেছে সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য জড়সড়ো হয়ে ঘরের কাছে একদম সব বসে আছে। এই যে আলুগুলো এবার ঢেলে দিচ্ছ, দাও। আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। ভিডিও সেই ভিডিও দিতে পারছি না, তাও চলো যতটা পারি দেখানো যাক। দেখো এবারে জল ঢেলে দিলেই হয়ে যাবে তো? হ্যাঁ জল ঢেলে দেবো। কখন? এক্ষুনি? এই 5 মিনিট পরে? 5 মিনিট 5 মিনিট পরে। ওকে, আর এবার জল ঢেলে দিচ্ছে। ঠিক আছে চলো, মাংস তাহলে রেডি। কয়েক মুহূর্তের মধ্যে ওয়েদার পুরো চেঞ্জ। রান্না তাহলে কমপ্লিট? মা রান্না কমপ্লিট, পুরো ফুটে এসছে আর কি সুন্দর কালার এসছে। শুধু গরম মশলা ঢেলে দাও। গরম মশলাটা দেবো। তাহলে গরম মশলাটা দিয়ে দাও। হ্যাঁ গুঁড়ো গরম মশলা। বাহ সেই গন্ধ ছেড়েছে। এই যে আমার রান্নাটা আজকের মতো কমপ্লিট। এই যে মাংসটা আমি যেভাবে শর্টে রান্না করলাম, এইভাবে বন্ধুরা আপনারা রান্না করবে আর রান্না করে জানাবে, কমেন্টে অবশ্যই জানাবে, তাই তো? জানাবে কেমন হলো। আর আসছি আমরা নেক্সট ভিডিও। আমি বুঝতে পারবো না, আমার শরীর খারাপ করবে। আর ভাত দেবো তো না